আজ আপনাদের সাথে একজন লোভী কৃষকের গল্প শেয়ার করি। এক গ্রামে একজন লোভী কৃষক ছিলেন। ওনার 2 বিঘা জায়গা জমি আছে এবং 2টা গরু আছে। উনি চাষাবাদ এবং গরুর দুধ বিক্রি করে মোটামুটি ভালোই চলতেছিল। হঠাৎ একদিন ওই গ্রামে একজন সাধু বাবা আসলেন। এই সাধু বাবা এসে থাকার জায়গা না পেয়ে ওনার বাড়িতে এসে উঠলেন। উনি সাধু বাবা খুব আপ্যায়ন করলেন, প্রসাদমুদি করলেন, ওনার অনেক খেদমত করলেন। তো সাধু বাবা যাওয়ার সময় ওনাকে একটি হাঁস দিয়ে গেলেন এবং যাওয়ার সময় বলে গেলেন যে হাঁসটা সাধারণ কোনো হাঁস নয়, এটা হচ্ছে একটা সোনার ডিম পাড়া হাঁস। ওরে সাধু বাবা চলে যাওয়ার পর প্রতিদিন সকালে এই হাঁসে একটা একটা ডিম পাড়ে, সোনার ডিম। তখন এই কৃষক প্রতিদিন এই সোনার ডিম বিক্রি করতে করতে একটা সময় উনি গ্রামের অনেক বড় লোক হয়ে গেলেন, অনেক টাকার মালিক হয়ে গেলেন। তখন উনি কৃষিকাজ এবং গরু বিক্রি করে দিলেন। উনি এখন বড় লোক হয়ে গেছেন, ওনার কোনো ছেলে সন্তান ছিল না। উনি খুব রাজার হালে চলাফেরা শুরু করলেন। হঠাৎ একদিন তার মাথায় কুবুদ্ধি আসলো যে প্রতিদিন এইভাবে ডিম বিক্রি করাচ্ছে, আমি হাঁসের ডিম, হাঁসটা জবাই করে ভিতরে যে ডিমগুলো আছে সবগুলো একসাথে বিক্রি করে দিলে তো আমি আরো বেশি টাকার মালিক হয়ে যাব। তখন সে কি করলো, একদিন এই হাঁসটাকে জবাই করে দিল। জবাই করার পরে এই দেখে হাঁসের ভিতরে, সাধারণ হাঁসের ভিতরে যেগুলো থাকে এটার ভিতরে ওইগুলোই আছে। কোনো হাঁসের ভিতরে সোনার ডিম জাতীয় কোনো কিছুই নেই। তখন ওই লোকটা অনেক কান্নাকাটি করলেন, হাঁসটাকে ধরে অনেক কান্নাকাটি করলেন এবং তিনি বুঝতে পারলেন যে তিনি অনেক বড় ভুল করেছেন। সে ডিম হারা স্বর্ণের ডিম পাড়া হাঁসটা শেষ হয়ে গেল, তার ইনকামের একটা রাস্তা শেষ হয়ে গেল। তো এটা টেনশন করতে করতে এক সময় সে বসে বসে খাওয়া শুরু করলেন। একটা সময় তার সয় সম্পত্তি শেষ হয়ে গেল। সে একদম ফকির হয়ে গেলেন। একটা সময় সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং সে মৃত্যুবরণ করেন। তো এই গল্পটা থেকে আমরা এটাই শিখলাম যে অতি লোভে তাতি নষ্ট। তো লোভ আসলে মানুষকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।